স্বপ্ন কবু ভাবিনি আগে, সব কিছু যেন নতুন লাগে। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। রূপ রসগন্ধে ভরা হৃদয়, ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো।
ভয় কি মরণে চলার পথে থাকলে কাছে তুমি সাথে আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে নানা বাবা করে, তবে কেন দূরে নানা বাবা করে ওই দুষ্টু চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এ মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
তোমাকে হাত বাড়ালেই পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না, এত কাছে তুমি যে তবু আছো দূরে যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না, এত কাছে তুমি যে তবু আছো দূরে যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চড়া সুখেতে আজ কত ভালো লাগে, তোমার ওই পরশে ভরে যায় আবেশে এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে, তোমার ওই পরশে ভরে যায় আবেশে এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। তোমায় আমি আগে বলিনি, ছিল মনে মুখে আনিনি। ও তোমায় আমি আগে বলিনি, ছিল মনে মুখে আনিনি। কাছে এসো বলছি তোমার কানে কানে, মুখে যা আনা কঠিন। I love you, I love নমস্কার বন্ধুরা, রাজাবাবু চ্যানেলে আবার একটি সুন্দর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজ অনেক দিন পর আবারও চলে এলাম একটা মন মাতানো বাংলা রোমান্টিক গান নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আমি। তো রাজাবাবু চ্যানেলে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই রাজাবাবু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি দাবিয়ে রেখো। পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর ভিডিও আরও প্রচুর পরিমাণে আসবে। তোমরা গান শুনতে কেউ ভুল করো না, মিস করো না। তোমাদের জন্যই কিন্তু রাজাবাবু চ্যানেলটি উপযুক্ত করে তুলব, গানের রাজা রাজাবাবু চ্যানেলটিকে করে তুলব।
তো বন্ধুরা, আজকের যে ফুল বাগানটি তোমাদের সাথে শেয়ার করেছি, ফুলের বাগান বলা ভুল হবে। আর এই ফুলটি সাধারণত একটি খুবই সুন্দর এবং খুবই মানে শ্রদ্ধাজনীয় একটা ফুল। তো এই ফুলটি খুব গুরুত্বপূর্ণ একটা কাজে লাগে, তাই এই ফুলটি তোমাদের সাথে শেয়ার করেছি ভিডিও আকারে গানের সঙ্গে। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও। বাংলা রোমান্টিক রোমান্টিক গান, তার সাথে রয়েছে সুন্দর একটি ফুলের ভিউ। তো এই ফুলটি কিন্তু সাধারণত সবাই বেশিরভাগ মানুষই চেনে, কারণ এই ফুলটি খুবই জনপ্রিয় একটি ফুল। এই ফুলটি দিয়ে আমাদের বাবা মহাদেবের পুজো হয়, বাবা ভোলেনাথের পুজো হয়। এই ফুলটি আমরা বলি আকন্দ ফুল। তো তোমরা কী ফুল বলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও। বাবা মহাদেবের পুজোর ক্ষেত্রে কিন্তু আকন্দ ফুল, ধুদ্র ফুল এবং কলকে ফুল, এই তিনটে ফুল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর বেলপাতা, বাবার পুজোয় কিন্তু আদার্স অন্য কোনো ফুল তত একটা প্রয়োজন পড়ে না, বাবার পুজোতে এই কটা ফুলই প্রয়োজন পড়ে। আর এই ফুলটি কিন্তু দেখতে কতটা সেই বাবার হাতে যে রুদ্রাক্ষ থাকে, সেই রুদ্রাক্ষ ফলের মতোই দেখতে ফুলের যে মেন অংশটা। সেই কারণে এই ফুলটি বাবার খুবই প্রিয় একটি ফুল এবং বাবা মহাদেবের পুজোতে এই ফুলটি বিশেষ করে প্রয়োজন হয়। তো সামনে আসছে শিব পুজো। তো শিব পুজোর সময় এই ফুলটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, লাগবে প্রচুর পরিমাণে। আর দেখো গাছে ভরে উঠেছে এই ফুল। এই সময়টাকে এই ফুলটা একটু বেশিই হয়, কারণ বাবা মহাদেবের পুজোয় লাগে এই সময়টা। আর এই সময়টা এই ফুলটা একটু বেশিই পাওয়া যায় চৈত্র মাসের দিনে। তো তাই আমি ভাবলাম যে এই ফুলটা তোমাদের সাথে একটু শেয়ার করি। ফুলটি শেয়ার করার কারণ হচ্ছে আরেকটাই, আমরা এই ফুলটি তুলতে গেছিলাম কারণ আমরা বাবা মহাদেবের থানে একটা মানত শোধ করতে যাওয়ার জন্য আমরা বেরিয়েছিলাম, পুজো দিতে যাওয়ার জন্য। তো বাবার জন্য মালা তৈরি করার জন্য এই ফুল আমরা তুলতে গেছিলাম গাছে। তো ফুলকোটা তুলে নেওয়ার আগে ভাবলাম যে গাছে যে সৌন্দর্যটা ধরে রেখেছে, ফুলকোটা ফুটে রয়েছে কত সুন্দরভাবে, গাছের সৌন্দর্য বাড়িয়ে তুলেছে এই ফুলটা, সেইটা আমি আগে মোবাইলে ক্যামেরা বন্দি করি, তারপরে ফুলকোটা আমি তুলে নেব। কারণ তুলে নেওয়ার পরে কিন্তু আর এই সুন্দর মুহূর্তটাকে কোনোদিনও দেখতে পাবো না। আবার হয়তো ফুটবে, কিন্তু এইভাবে কি আর ফুটবে, আবার অন্যভাবে, অন্য রকমভাবে, অন্য রকম সৌন্দর্য নিয়ে ফুটবে। সে সৌন্দর্যটা হয়তো আরও ভালো, তাও বলা যায় না। তবুও আমি ভাবলাম যে এই ফুলের ভিউটা তোমাদের সাথে একটু শেয়ার করতে হবে, তাই আগে ক্যামেরা বন্দি করে নিলাম। তারপরে তুলবো ফুল, গাঁথবো মালা, যাবো মা বাবার মন্দিরে। তো এই ফুলগুলো কিন্তু খুবই সুন্দর, তবে এই ফুলগুলো তুলতে গেলে আরও একটা সমস্যা আছে, প্রচুর পরিমাণে আঠা বেরোয় এই ফুলের। মানে গাছের থেকে শুরু করে পাতা ভাঙলেও কি এমনকি ফুল তুললেও পর্যন্ত ফুলের যে পেছনে যে বোঁটা থাকে ওখান থেকে প্রচুর পরিমাণে আঠা বেরোয়, যেটা গাছের যেটা রক্ত বলে, ওই আঠাটা প্রচুর পরিমাণে বেরোয় এবং হাত পুরো ভর্তি হয়ে জর্জটে হয়ে যায়। তো সেই কারণে আমি আগে ক্যামেরাটা করে নিলাম, কারণ ফুল তোলার পরে হাতে অবস্থা খারাপ হয়ে যাবে, তো হাত না ধোয়া পর্যন্ত মোবাইল হাতে করা যাবে না, সেই জন্য আগে ভিডিওটি করে নিলাম। তো আমরা যাচ্ছি বাবা মহাদেবের মন্দিরে পুজো দিতে। বাবা মহাদেবের নাম করে বাবা মহাদেবের ফুলটি ভিডিওটি করলাম। দেখা যাক কতজন বন্ধু বাবা মহাদেবের ভক্ত রয়েছো। যারা যারা বাবা মহাদেবের ভক্ত তাদের কাছে বিশেষ করে এই ফুলটি জনপ্রিয় অবশ্যই হবে। তো বাবা মহাদেবের ভক্ত হলে অবশ্যই কমেন্টে হর হর মহাদেব বলে যেও। দেখতে চাই কতজন বাবা মহাদেবের ভক্ত আমার এই ভিডিওটি দেখছো। যারা যারা দেখছো অবশ্যই হর হর মহাদেব বলে যেও। কারণ আমরা কিন্তু আজকের যে ফুলটি ভিডিও করেছি এই ফুলটি মানে এই মুহূর্তটা কিন্তু আমাদের কাছে খুবই একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত, কারণ আমরা বেরিয়েছি পুজো দিতে যাব বলে, সেই সময় কিন্তু এই ভিডিওটি। কারণ আমাদের লুক দেখে বুঝতেই পারছো, যখন আমি তো ফেস দিয়েছি যে আমরা যেই মোমেন্টে ছিলাম সেই মোমেন্টেই ভিডিওটি করেছি, যে আমরা বাবার কাছে যাব বলে পুরো রেডি হয়ে গেছি। তারপরে গেছি ফুল তুলতে, ফুল তুলে মালা গেঁথে নিয়ে বাবার কাছে যাব। তো সেই সময় ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, একদমই তরতাজা টাটকা ভিডিও। তো আমার সকল বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট, কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছো সেটা যদি কমেন্ট করে জানাও আমার খুবই ভালো লাগবে, এবং আমার জানতে খুবই ইচ্ছা করে যে আমার এত কষ্ট করে যে ভিডিওটি বানানোর পরে কোন বন্ধু কত দূর থেকে দেখছে আমার ভিডিওটি। কারণ ভিডিও বানালাম ছেড়ে দিলাম, তারপরে দেখলাম না যে কে কত দূর থেকে দেখছে, এটা হয় না। এটা দেখতে আমার খুবই ইচ্ছা করে, জানতেও ইচ্ছা করে যে কোন বন্ধু কত দূর থেকে দেখছে। কারণ আমরা গ্রামের মানুষ, আমাদের মানুষ তো তেমন কেউ চেনেও না জানেও না, গ্রাম বাংলার মানুষ আমরা, তেমন কেউ জানে না চেনে না। এবার যারা যখন আমরা বেশি দূর যেতেও পারবো না কোনো দিন, দূর দূরান্তে দেশ বিদেশে কোনো দিন যেতে পারবো না,
সেই ক্ষেত্রে কি হয়, আমাদের যদি ভিডিওটা যদি দেশ বিদেশে ছড়িয়ে যায়, আমাদের খুবই ভালো লাগে, জানতে পারলে খুবই ভালো লাগে যে অনেক দূর পর্যন্ত আমার ভিডিওটি গেছে। আমি না যেতে পারলেও আমার ভিডিওটি যে এত দূর পর্যন্ত গেছে, এটাই আমার কাছে কিন্তু অনেকটাই একটা পাওয়া হয়ে দাঁড়ায়। সেই কারণে আমার জানতে খুবই ইচ্ছা করে যে কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছো, একটু কমেন্ট করে জানিও। আর পরবর্তী ভিডিও কী গান শুনতে চাইছো এবং কী ফুল বা কী পরিবেশ দেখতে চাইছো, গ্রামীণ পরিবেশের উপরে তোমরা কমেন্টটা করো, কারণ আমি গ্রামীণ পরিবেশটা বেশি শেয়ার করতে পারবো না, কারণ আমি গ্রামের মানুষ। বেশি শহরের পরিবেশ কিংবা মানে অন্য কোনো পরিবেশ আমি শেয়ার করতে হয়তো পারবো না। তো গ্রামীণ পরিবেশের মধ্যে কোন পরিবেশ তোমাদের কাছে বেশি প্রিয়, কোন পরিবেশটা দেখতে বেশি ভালো লাগছে, সেটা যদি জানাও তাহলে আমার খুব সুবিধা হবে। আমি তোমাদের জন্য সেরকম পরিবেশের ভিডিও তোমাদের জন্য শেয়ার করতে পারবো। এবং কী গান তোমরা শুনতে চাইছো, অবশ্যই বাংলা গানের উপরে কমেন্টটা করো, কারণ আমার চ্যানেলটা কিন্তু বাংলা চ্যানেল। এখানে অন্য কোনো গান দেয়া যাবে না, মানে বাংলা ছাড়া অন্য কোনো গান চলবে না। কারণ সোশ্যাল মিডিয়া লাইনে যারা কাজ করে তারা তো অবশ্যই জানে যে ইউটিউব বলো, ফেসবুক বলো, সব জায়গায় কিন্তু কিছু কিছু রুলস আছে, সেই রুলস আমাকে কিন্তু মেনে চলতেই হবে। তো আমার এই চ্যানেলটি কিন্তু বাংলা গানের চ্যানেল করেছি আমি, এবং সেই ক্ষেত্রে আমি অন্য কোনো গান দিতে পারবো না। হিন্দি বলো, ভোজপুরি বলো, কোনো গানটাই আমি দিতে পারবো না। সেই জন্য সবার কাছে রিকোয়েস্ট, সবাই বাংলা গানের উপরে কমেন্টটা করো। আর শর্ট ভিডিওর ক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ আলাদা। শর্ট ভিডিওর ক্ষেত্রে আমি শর্ট ভিডিওতে হিন্দি, ভোজপুরি, উড়িয়া, ফানি, কমেডি সব রকম দিয়ে থাকি, কারণ শর্ট ভিডিওর ক্ষেত্রে কোনো নিয়ম মেনটেন করতে হয় না। শর্ট ভিডিওটা সব রকম শর্ট ভিডিও দেওয়া চলে, সেই জন্য শর্ট ভিডিওটা আমি সব রকম দিই। আর লং ভিডিওর ক্ষেত্রে শুধু বাংলা রোমান্টিক গান। আর এই যে দেখতেই পাচ্ছ আমরা পুরো রেডি, পুরো এবার বাবার মন্দিরে যাব, তাই ফুলের ভিডিওটা করা হয়ে গেলে ফুল তুলবো, ফুল তুলে নিয়ে মালা গেঁথে নিয়ে বাবার কাছে চলে যাব। বাবার কাছে গিয়ে পুজো দেবো, সেখানেও কিছু শর্ট ভিডিও পারলে তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে গাছের মধ্যে একটা পোকা দেখতে পাচ্ছ, আমি কিন্তু প্রথমে লক্ষ্যই করিনি যে এত সুন্দরভাবে পোকাটা ভিতরে বসে গাছের পাতার রস খাচ্ছিল। তো এইভাবে পাতাগুলোকে নষ্ট করে দেয় পোকায় খেয়ে। তো পোকাটা যে এইভাবে ছিল আমি কিন্তু লক্ষ্যও করিনি, আমি ফুল তুলতে লেগে যেতাম হয়তো, যদি না ভিডিওটা করতাম। ভিডিওটা করছিলাম বলে ক্যামেরার মধ্যে বন্দি হলো পোকাটি। তা আমি প্রথমে লক্ষ্য করিনি, আমি যদি আগে হাত দিয়ে দিতাম হয়তো ভয় পেয়ে যেতাম। তো যাই হোক, ফুল তোলার আগে দেখলাম ক্যামেরাতে, যখন ক্যামেরা করছিলাম ভাবলাম ওটা কী, তারপর দেখি না একটা পোকা বসে গাছের পাতার রস খাচ্ছে, খুব সুন্দরভাবে বসে রসটা খাচ্ছে। আর পাতার ঠিক উল্টো পাশে রয়েছে, মানে গাছটা যদি কেউ ধরে ফুল তুলতে যায় তখনই তার হাতে লাগতে পারে। অনেক সময় বিষাক্ত পোকাও এইভাবে থাকে, এটা ধরো তেমন একটা বিষাক্ত নয় যদিও, আবার বিষাক্ত, পোকা মানেই বিষাক্ত, তবুও পোকা অনেক সময় বিষাক্ত পোকা, সাপ, বিভিন্ন রকমের বিষাক্ত প্রাণী লুকিয়ে থাকে। তাই সবসময়ের জন্য নিজেদেরকে চোখ কান খোলা রাখতে হবে এবং সেফটিভাবে কাজ করতে হবে। অনেক ক্ষেত্রে অনেক রকম বিপদও ঘটে যেতে পারে। আজকের এই ছোটো পোকাটা আছে বলে যে ছোট্ট একটা পোকা আছে কী বিপদ ঘটবে এরকম বলে তুচ্ছভাবে উড়িয়ে দিলে হবে না। সবসময় যেন ভাবতে হবে যে এরকম পাতার কোলে কোনো খতরনাক জিনিসও লুকিয়ে থাকতে পারে। একটা ছোট্ট জিনিসে মানুষের জীবনও চলে যেতে পারে, জীবনহানি হতে পারে। সেই জন্য লক্ষ্য নজর রেখে কাজ করতে হবে। হয়তো এমনও হতে পারে একসময় ওই ছোট্ট জায়গার মধ্যে একটা বিষাক্ত এমন একটা ছোট্ট জিনিস লুকিয়ে রয়েছে, সেইখান থেকে কেন্দ্র করে তোমার জীবনে বড় কোনো একটা ইস্যু হয়ে গেল, বড় কোনো একটা দুর্ঘটনা ঘটে গেল। সেই জন্য কেউ মানে হুটহাট কোনো গাছে হাত দেবে না, আগে ভালো করে দেখবে তারপরে। সেই হতে পারে ফল, হতে পারে ফুল, যে কোনো গাছ সবসময়ের জন্য দেখে শুনে কাজ করতে হবে। তো অনেকক্ষণ বকবক করলাম, তোমাদের সাথে মেন কথাটা একটু ছোট্ট করে আলোচনা করি। যারা যারা সবেমাত্র ভাবছো যে ভিডিও দেখে দেখে ভাবছো যে আমরাও ভিডিও ছাড়বো, কিন্তু কিভাবে ছাড়বো, কী করব চিন্তা করছো, তাদের কাছে আমার একটাই অনুরোধ, যারা ভাবছো কাজ করব করব কিন্তু করছো না, ভাবার কোনো দরকার নেই, ভাবার কোনো কারণ নেই। অবশ্যই কাজ শুরু করে দাও। কাজ করলে, কষ্ট করলে কেষ্ট পাবে একদম 100%। তবে মনোযোগ সহকারে কাজ করতে হবে। কাজ শুরু করলে বন্ধ করা যাবে না। কাজ এনি টাইম শুরু করলে এনি টাইম করে যেতে হবে। যেমন মানুষের প্রতিদিন পেটে খাবারের প্রয়োজন, ঠিক তেমন চ্যানেল করলে প্রতিদিন তার ভিডিও দিতেই হবে, দেওয়াটা প্রয়োজন।
একদিন না ভিডিও দিলে চ্যানেলেরই কিন্তু রিচ ডাউন হয়ে যাবে। সেক্ষেত্রে সেই চ্যানেলটা গ্রো করানো কিংবা সাকসেস পাওয়া খুবই কঠিন থেকে অতি কঠিন হয়ে দাঁড়াবে। তাই যারা ভাবছো কাজ করব তারা শুরু করছো না, তো তাদের কাছে রিকোয়েস্ট করব অবশ্যই শুরু করে দাও কাজ, এবং কাজ শুরু করলে আর বন্ধ করা যাবে না। কাজ এনি টাইম কাজ করে যেতে হবে, কাজের মতো কাজ করতে হবে এবং কাজ করে মানুষের কাছে ভালোবাসা অর্জন করতে হবে। ভালোবাসা না অর্জন করতে পারলে কিন্তু তুমি কোনো মতে সাকসেস পেতে পারবে না। সাকসেস পাওয়ার জন্য কিন্তু চাই মানুষের ভালোবাসা। ভালোবাসা কোনো দিন টাকা দিয়ে পাওয়া যায় না, পয়সা দিয়ে পাওয়া যায় না, জোর করেও পাওয়া যায় না। ভালোবাসা জিতে নিতে হয় ভালোবাসা দিয়ে। তাই তুমি তোমার কাজের মধ্য থেকে এমন কোনো ভালো কাজ করো যাতে মানুষের ভালোবাসা তুমি জিতে নিতে পারো এবং মানুষের চোখে তুমি 10-এর মধ্যে একজন হয়ে দেখাতে পারো। সেই জায়গাটা তোমাকে নিজেকেই তৈরি করে নিতে হবে, কেউ তোমার সেই জায়গাটা কোনো দিনও তৈরি করে দেবে না। তাই তুমি নিজের থেকে সেই জায়গাটা তৈরি করে নাও, ভালোভাবে কাজ করে কাজের দক্ষতা দেখিয়ে তোমাকে জিততে হবে তাদের ভালোবাসা। তো যাই হোক বন্ধুরা, আজকে অনেক কথা বললাম, অনেকক্ষণ গল্প করলাম তোমাদের সাথে। আবার আজকে ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি, কারণ অনেকটাই বড় হয়ে গেছে। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে, অন্য কোনো ভিডিওতে মন মাতানো বাংলা রোমান্টিক গান নিয়ে আমি আবারও হাজির হব রাজাবাবু চ্যানেল থেকে তোমাদের সামনে। খুব তাড়াতাড়ি আসতে চলেছি সুন্দর ভিডিও ফুটেজ নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের এবং নিজের পরিবারের খেয়াল রেখো। চলো সবাইকে টাটা, বাই বাই।